বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত করদাতা এবং অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আপনি কি আপনার কর দায় কমাইতে চান? তাহলে 30/6/2026 মধ্যেই আমি যে বিষয়গুলা বলছি সেই বিষয়ে আপনার ইনভেস্টমেন্ট করতে হবে। সেটা আমি পর্যায়ক্রমে বলছি, আপনি মনোযোগ দিয়ে শুনুন। সেটা হচ্ছে আপনার ইন্স্যুরেন্সতে ইনভেস্টমেন্ট করতে হবে, আপনার ডিপিএসে ইনভেস্টমেন্ট করতে হবে, কিন্তু সেটা সর্বোচ্চ 1,20,000 টাকা পর্যন্ত। আপনার সঞ্চয়পত্রে আপনার ইনভেস্টমেন্ট করতে হবে, সেটা সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত। আপনি ইচ্ছা করলে শেয়ার মার্কেট থেকে শেয়ার পারচেস করতে পারেন, সেটা দিয়েও আপনি কর দায় কমাইতে পারবেন। আপনার যদি কোনো বেলোভেলেন্ট ফান্ড থেকে থাকে তাহলে সেটা দিয়েও আপনি কর দায় কমাইতে পারবেন। আপনার যদি কোনো গ্রুপ ইন্স্যুরেন্স থেকে থাকে সেটা দিয়েও আপনি কর দায় কমাইতে পারবেন। এবং আপনার যদি কোনো প্রভিডেন্ট ফান্ড থেকে থাকে সেটার মাধ্যমে আপনি কর দায় কমাইতে পারবেন। এটা ব্যতীত আরও কিছু বিষয় আছে যেটা আমাদের সচরাচর লাইফে ঘটে না, সেই বিষয়গুলো আর আমি বললাম না, কিন্তু আপনারা ইচ্ছা করলে আপনাকে সহজ একটা জায়গায় বলে দিই, সেখানেও আপনি দেখে নিতে পারেন। সেটা হচ্ছে আপনার কাছে যদি ট্যাক্স রিটার্নটা থেকে থাকে তাহলে ট্যাক্স রিটার্নের দেখবেন হচ্ছে উপরে একটা লেখা আছে শিডিউল 5, এখানে বক্সের ভিতরে সুন্দরভাবে লেখা আছে, ওইটা ফলো করো। আপনি যদি ওই খাতগুলোতে ইনভেস্টমেন্ট করেন তাহলে বছর শেষে আপনার কর দায়টা অনেকটা কমে আসবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, এবং আপনার কাছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন, কমেন্টস করুন, এবং যদি বুঝতে প্রবলেম হয় তাহলে স্ক্রিনে দেওয়া মোবাইলে আমার সাথে কন্ট্যাক্ট করুন। আমার ফেসবুক পেজ বেসিক ল উইথ মির্জা এবং ইউটিউব চ্যানেল বেসিক ল উইথ মির্জা ফলো দিয়ে রাখুন এবং সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।